হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি স্যালন ইন্সপায়ার টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। আশা করি ভালো আছেন। আমি সুস্থ সুন্দর আছি, ভালো আছি, দেখে বুঝতে পারছেন। তো আমি আজকে এর আগে এপিসোডে কিছু আলোচনা করেছি এসেনশিয়াল অয়েলের কথা। এসেনশিয়াল অয়েল বুঝে যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে তার মতো রেজাল্ট কিন্তু অন্য কোনো কিছুই দেবে না। আমরা কসমেটিক্স বা সিনথেটিক কিছু ইউজ করে কিন্তু সার্টেন টাইম একটা উপকার পাবো। এসেনশিয়াল অয়েল হচ্ছে আমাদের ডার্মিস লেয়ার, যেখান থেকে আমাদের সূচনা হয়, আমাদের সেলসগুলো, আমাদের পিগমেন্টেশন, আমাদের পিম্পলস যা কিছু হয় সে ওখান থেকে শুরু হয়। সেই জায়গাটা পর্যন্ত কিন্তু পৌঁছচ্ছে একমাত্র এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অয়েলের মধ্যে আমি বলবো যাদের খুব ডিমান্ড আছে, ব্রাইটনিং, হোয়াইটনিং, স্কিন খুব গ্লো করবে, খুব হেলদি লাগবে, তাদের জন্য কিন্তু অবশ্যই এসেনশিয়াল অয়েলের মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের অরেঞ্জ অয়েল। অরেঞ্জ অয়েল যেমনি ব্যবহার করা খুব কঠিন, কারণ কঠিন আমি বলবো এই সেন্সে যে আমাদের রেশিওগুলোকে বুঝতে হবে। যত রেশিও ভালো বুঝে আমরা কাজ করব তত ভালো এফেক্ট হবে। এমনকি আমাদের ইনডাইজেশন হলেও কিন্তু আমরা অরেঞ্জ অয়েলকে খেতে বলছি। জলের সঙ্গে 1 ড্রপ অরেঞ্জ অয়েল দিয়ে যদি আমরা খাই তাতে উপকার হয় ভেতরে, এটা কিন্তু কাজ করে। আর তেমনি আবার কিন্তু যদি 1 ড্রপও যদি চোখের মধ্যে চলে যায় প্রচন্ড বার্নিং হবে, প্রচন্ড জ্বালা করবে। সেই জন্য এটাকে খুব সাবধানে বুঝে ইউজ করতে হবে, কিন্তু রেজাল্ট এক্সেলেন্ট। তো এখানে অরেঞ্জ অয়েল কিন্তু আমাদের ব্রাইটনিং লাইটনিং ফ্যামিলির অয়েল, যেটা স্কিনকে লাইট করে। আপনি সেটা বডিতেও লাগাতে পারছেন, ফেসেও লাগাতে পারছেন, যে কোনো জায়গায় আপনি লাগাতে পারছেন। ধরুন কোনো কোনো সময় হয় গলার কাছে কালো প্যাচ হয়ে রয়েছে, তা কিছুতেই যাচ্ছে না, রেগুলার যদি অন্তত, রেগুলার না হলে সপ্তাহে 3 দিন অন্তত করুন, একটু স্ক্রাবিং করে নিন। যে কোনো স্ক্রাব আপনি বাজার চলতে কিনতে পারেন বা বাড়িতে তৈরি করে নিতে পারেন। বাড়িতে আপনি গোবিন্দভোগ চাল বা মুসুর ডাল বা মটর ডাল, যে কোনো ডাল একটু ডাস্ট করে রেখে দিলেন, সেটার সঙ্গে আপনি জল দিয়ে বা গোলাপ জল দিয়ে একটুখানি গুলে একটু লাগিয়ে নিলেন, নিয়ে হালকা করে ম্যাসাজ করে এক্সফলিয়েট করলেন, ড্রেস স্কিনটা উঠে গেল, ধুয়ে মুছিয়ে নিয়ে এবার আপনি অরেঞ্জ অয়েল আর হচ্ছে যে কোনো কেরিয়ার অয়েল, কেরিয়ার অয়েল বলতে আমি যেটা বললাম জোজোবা অয়েল, আমন্ড অয়েল আর অলিভ অয়েল, যে কোনো একটা অয়েল চুজ করে নেবেন। সেই অয়েলের মধ্যে যদি 1 চামচ অয়েল হয় 5 ড্রপ আপনার অরেঞ্জ অয়েল হবে। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার পুরো গলার এইসব একটা জায়গায় রেশিওটা আপনি মিক্স করে রাখতে পারেন। যদি 10 ml আপনার হয়, 10 ml এর মতো, মানে হচ্ছে 2 চামচ যদি তেল হয় তাহলে আপনি 10 ড্রপের মতো এসেনশিয়াল অয়েল দিতে পারেন। দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে রেখে দেবেন। ওটা আফটার স্ক্রাবিং ভালো করে লাগাবেন। হয়তো একটু ইরিটেট ইচিং হতে পারে, যে একটু চুল করছে বা একটু হালকা জ্বালা করছে, ভয়ের কিচ্ছু নেই। যেহেতু আপনি কেরিয়ার অয়েল দিয়েছেন, আপনার ভয়ের কোনো কারণ নেই। ওটা প্রথম প্রথম হয়, তারপর ঠিক হয়ে যায়, যেহেতু স্কিনটা খুব সেন্সিটিভ হয়ে যায়। যখন এক্সফলিয়েট হয় আমাদের স্কিন থেকে ডেড স্কিন বেরিয়ে গেলে তখন কিন্তু জায়গাটা ভীষণ সেন্সিটিভ হয়ে যায়, সেই সঙ্গে সঙ্গে নারিশমেন্টের দরকার। এই নারিশমেন্টের জন্যই কিন্তু আমি বললাম যে কেরিয়ার অয়েলের সঙ্গে আপনি অরেঞ্জ অয়েল মিক্স করে লাগাতে পারেন। এটা কন্টিনিউ করলে 1 মাসের মধ্যে আপনার পুরো কালো ছোপ চলে যাবে। যেখানেই হোক, আন্ডারআর্মসও করতে পারেন আপনারা। যেসব জায়গাতে খুব মানে চেহারা হেভি আছে, তাদের কোনো কোনো জায়গায় ভীষণ এইসব জায়গায় প্রচন্ড কালো ব্ল্যাক প্যাচ থাকে বা জায়গায় জায়গায় হয়ে যায়, সেখানে আপনারা কিন্তু কন্টিনিউ করতে পারেন। এটা এক্সফলিয়েট করে নিয়ে তারপরে আপনারা বা বাজার চলছে স্ক্রাব কিনতে পারেন, সেটাও করতে পারেন, বা ঘরে তৈরি করে নিতে পারেন, অ্যাজ ইউ লাইক। তো এটা করে নিয়ে আপনারা স্ক্রাবিং করবেন, সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন, খুব জোরে ঘষবেন না, করে নিয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ড্রাই করে মুছে এবার এসেনশিয়াল অয়েল মানে অরেঞ্জ অয়েল আর হচ্ছে কেরিয়ার অয়েল যে কোনো একটা নিয়ে মিক্স করে ওটাকে লাগান। এটা কন্টিনিউ করুন, ভীষণ ব্রাইটনিং হয়, গ্লো আসে। প্রতিদিন আপনারা কিন্তু ফেসও ম্যাসাজ করতে পারেন। একটা যদি 100 ml যদি কেরিয়ার অয়েল হয়, ধরুন 20 ড্রপস হবে হচ্ছে আপনার, 20 ফোঁটা হবে হচ্ছে আপনার এসেনশিয়াল অয়েল, মানে অরেঞ্জ অয়েল 20 ড্রপ দেবেন, ড্রপারে করে ড্রপ গুনে গুনে 100 ml কেরিয়ার অয়েলের মধ্যে 100 ml অলিভ অয়েল, আমন্ড অয়েল বা কোকোনাট অয়েল, যে কোনো অয়েল নিলেন বা জোজোবা অয়েল নিচ্ছেন, তার মধ্যে ড্রপারে করে গুনে গুনে 20 ফোঁটা আপনি অরেঞ্জ অয়েল দিচ্ছেন, দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবেন। আপনি ফুল বডিতে ম্যাসাজ করান, এক্সেলেন্ট রেজাল্ট। আর যখনই বডিতে ম্যাসাজ করাবেন, যদি আপনি কাউকে দিয়ে ম্যাসাজার দিয়ে ম্যাসাজ করাচ্ছেন, শিওর দিয়ে, তাহলে আপনি তাকে বলবেন এক্সফলিয়েট করে নিন সবসময়, একটু হালকা গরম জল দিয়ে ওটা পরিষ্কার করে নিয়ে ড্রাই করে তারপরে আপনি ওটা দিয়ে ম্যাসাজ করান। দেখবেন আপনার স্কিনে যে কোনো জায়গায় যে কোনো ছোপ দাগ যা থাকবে পরিষ্কার হয়ে যাবে। ব্যাকে অনেক সময় ওপেন থাকে, মহিলাদের ক্ষেত্রে বলছি, পিঠের এরিয়াটা পুরো এক্সপোজারে হয়, সানএক্সপোজারে হতে কি হয়, প্রচন্ড পরিমাণে একটা ব্ল্যাকিশ পিগমেন্টেশন আসতে থাকে। তো সেখানেও কিন্তু আপনারা যদি রেগুলার বেসিসে ইউজ করেন তাহলে সেটাও কিন্তু চলে যাবে। আর তারপরে ডেফিনেটলি আমি বলবো যে কভার মানে সানস্ক্রিন লাগাতে। সানস্ক্রিন ছাড়া লাগালে কোনো লাভ নেই,
কারণ সানস্ক্রিন প্রোটেক্ট করবে, সানস্ক্রিন আপনাকে যে ফেয়ারনেসটা এনে দিয়েছে অরেঞ্জ অয়েল সেটা কিন্তু গার্ড করতে সাহায্য করবে। সানস্ক্রিন মাস্ট লাগাতেই হবে এবং সানস্ক্রিন রিমুভ করাও মাস্ট। সানস্ক্রিন যেমন লাগিয়ে 10 মিনিট পর আপনি বেরোচ্ছেন, ঠিক সানস্ক্রিন আপনার লাগানোর আগে 10 মিনিট আগে আপনি লাগাচ্ছেন এবং সেটাকে ফিরে এসে আপনার কিন্তু রিমুভ করে দিতে হবে। কারণ সানস্ক্রিন বেশিক্ষণ রাখা উচিত না। এর মধ্যে জিঙ্ক অক্সাইড একটা কেমিক্যাল রয়েছে যেটা আপনার স্কিনে কিন্তু হার্মফুল হবে। সেই জন্য আমরা ফেসে লাগাবার সময় সবসময় বলি সানস্ক্রিন কিভাবে লাগাবেন, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করে তারপরে আপনাকে সানস্ক্রিন লাগাতে হবে। এটা হচ্ছে প্রসিডিওর। তো সেই জন্য যখন আমরা ফেয়ারনেস যে কোনো কিছু করবো না কেন, ফেসে করি কি ব্যাকে করি কি বডিতে করি, এক্সপোজ এরিয়াগুলো ডেফিনেটলি 10 মিনিট আগে সানস্ক্রিন লাগিয়ে আমরা বেরোবো। এটা কিন্তু করতেই হবে। আর খাওয়া দাওয়া অবশ্যই বলো প্রোটিন খাবার দাবার খেতে, কার্বোহাইড্রেট ভিটামিন প্রচুর পরিমাণে খান, যেগুলো খেয়ে আবার ক্যালোরি বার্ন করবেন। কার্বোহাইড্রেট অতিরিক্ত মাত্রায় খেলে যদি ক্যালোরি বার্ন না হয়, কোনো এক্সারসাইজ বা কোনো যোগা বা প্রাণায়াম না করেন, তো ডেফিনেটলি সেগুলো কিন্তু আপনাদের ইমপ্রুভ হতেই থাকবে। তাতে কিন্তু আপনাদের চেহারা ঘাটতি হবে। আর চেহারা ঘাটতি হওয়াটা কি পছন্দই করি না আমরা। সবসময় চাই সুন্দর থাকতে, ফিটনেস থাকতে এবং সুন্দর ফিগার থাকতে, যেটা সকলেরই কাম্য। সেই জন্য তার সঙ্গে আপনাকে জল খেতে হবে 7 থেকে 8 গ্লাসের মতো। আর তার সঙ্গে ঘুমোতেও হবে আপনাকে 6-7 ঘন্টার মতো সাউন্ড স্লিপ। আর রাতে শোয়ার সময় অবশ্যই আমি বলবো মেডিটেশন করা, যেটা ভীষণ দরকার সকলের ক্ষেত্রে, সকালটা আমাদের সুন্দর যায়। সেইভাবেই কিন্তু যেভাবে আমি চিন্তা ভাবনা করে রাতে ঘুমবো, ঠিক সেইভাবেই কিন্তু আমার সকালটা হয়ে উঠবে। সেই জন্য ভালো চিন্তা, ভালো ভাবনা নিয়ে আমাদের ঘুমোতে হবে। আর ঘুম, খাওয়া দাওয়া, জল খাওয়া এটা করবেন। সঙ্গে কিন্তু অরেঞ্জ অয়েলটা মাখতে ভুলবেন না। রেশিওটা কিন্তু মাস্ট প্রত্যেকে খুব ভালো করে কিন্তু শুনবেন, ভিডিওটি দেখবেন এবং কিভাবে প্রপোর্শনগুলো আমি বললাম সেইভাবে ইউজ করবেন। অন্যথা কিন্তু করবেন না, তাহলে কিন্তু সাইড এফেক্ট হলে কিন্তু তখন আমারই খারাপ লাগবে যে আমি এত সুন্দর করে বুঝিয়ে বললাম কিন্তু এটা জিনিসটা ঠিক মতো কার্যকরী হলো না। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা প্রত্যেকে কিন্তু ভিডিওটি খুব ভালো করে শুনবেন, স্কিপ করবেন না। আর যা বললাম সেটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে দেখবেন ডেফিনেটলি আপনার রেজাল্ট পাচ্ছেন। আর ফিডব্যাক কিন্তু অবশ্যই দেবেন, কমেন্টস করুন। কোশ্চেন আনসার সেশন আসছে সামনে, আপনারা সবাই তৈরি থাকুন। যার মনে হচ্ছে, যা কিছু বলতে ইচ্ছে করছে আপনারা কোশ্চেন করুন, সেটা ধরেই কিন্তু আমি নেক্সট ভিডিও করব। অবশ্যই আপনাদের জন্য, আপনাদের কথা ভেবে আমি করছি এটা। আর আমার মনে হয় অরেঞ্জ অয়েলের এই ভিডিওটি সকলের কাজে লাগবে। অনেকেরই আছে এরকম ধরনের বিশেষ জায়গায় ভীষণ ডার্ক প্যাচ থাকে, এই ডার্ক প্যাচটা তোলবার জন্য এটা কিন্তু অনবদ্য একটা মেডিসিনের মতো কাজ করে। তো আর আমি বারবার একটা কথা বললাম যে এসেনশিয়াল অয়েল কাজ করে কোথায়, আমাদের একদম ডেপথে গিয়ে কাজ করে। যেখানে আমাদের ডার্মিস লেয়ার রয়েছে সেখানে কিন্তু আমাদের এসেনশিয়াল অয়েল কাজ করছে। যেখানে আমাদের অন্যান্য কোনো প্রোডাক্ট জাস্ট পলিশিং করে, আমাদের সুপারফিশিয়াল লেয়ারটাকে ক্লিয়ার করে, সুপারফিশিয়াল লেয়ারটাকে ঠিক রাখে, বাট ভিতরে গিয়ে ডার্মিসে গিয়ে কাজ করে না। সেই জন্যই আপনাদের বলা যে এসেনশিয়াল অয়েলে কাজ করতে গেলে একটু মাইনিউটলি শুনতে হবে, প্রপোর্শনগুলো বুঝতে হবে, অ্যাপ্লিকেশনগুলো জানতে হবে এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই তাকে প্রোটেক্ট করতে হবে সানস্ক্রিনের দ্বারা। এটা কিন্তু না করলে রেজাল্ট আবার উল্টো হয়ে যাবে। ফেয়ারনেসটা যেটা আপনি আনবেন সেটা কিন্তু আবার আগের পর্যায়ে ফিরে যাবে। পিগমেন্টেশন, ফ্রেকেলস, এনি টাইপ অফ ডার্ক স্পট আপনারা কিন্তু সহজে উদ্ধার করতে পারেন একমাত্র অরেঞ্জ অয়েলের সাহায্যে। খুব ভালো থাকবেন। এই ভিডিওটি কাজে নিশ্চয়ই লাগবে। আর যদি লেগে থাকে, ভালো লেগে থাকে, লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।